নবীর জামানায় এক বুড়ির ঘটনা আমি একটা লিখেছিলাম, আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন। সে বুড়ি আমার নবী পাককে শুধু গালাগাল করে। কেন না, মোহাম্মদ নাকি তার মনে দয়া মায়া নেই, মোহাম্মদ নাকি লোককে ধরে ধরে মারে, শুধু সে নাকি শুধু যুদ্ধ করে, তার মনে দয়া মায়া কিচ্ছু নেই। একদিন ওই বুড়িমা কি করেছে, যা যেখানে আসবাবপত্র ছিল সব একটা গাঁটুরির মধ্যে করে বেঁধেছে, একটা গাঁটুরির মধ্যে করে বেঁধে মাথার উপরে তুলে একটা লাঠি ধরে টুক 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 করে মরুর পথের উপর থেকে হেঁটে হেঁটে চলেছে। হঠাৎ করে একজন লোক এসে হাজির। ও বুড়িমা, কোথায় চলেছো বুড়িমা? জীর্ণ শীর্ণ দেহ, তুমি তো হাঁটতে পারো না, চলতে পারো না, ঠক ঠক করে কাঁপছো বুড়িমা, তোমার তো চামড়া গুটিয়ে গেছে, তুমি কোথায় যাবে বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, আর বলিস নে বাবা, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা দুশ্চরিত্র ছেলে কলেমার দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, তার উপর নাকি কলমা না পড়লে সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে, তার মনে একটু দয়া মায়া নেই। তাই মোহাম্মদের দেশে থাকা যাবে না, দেশ ছেড়ে পালাচ্ছি, ওই মোহাম্মদের উপর কলমা পড়া যাবে না। মনোযোগ দিয়ে শুনতে হবে, ছোট্ট একটা গজল, 2 থেকে 3 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো এবং সেই বুড়ির সঙ্গে আমার নবী পাক কি ব্যবহার করেছিল। ছন্দের মাধ্যমে কবি লিখছে, শুনবেন। একটি বুড়ি মদিনায় চলে গাছরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাছরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাছরি মাথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না ঘাটায়, একটি বুড়ি মদিনায় চলে গাছরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাছরি মাথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না ঘাটায়, একটি বুড়ি মদিনায় চলে গাছরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাছরি মাথায়। ও বুড়িমা দাঁড়াও, তোমার তো জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা, তোমার চামড়া গুটিয়ে গেছে, তুমি তো ঠক ঠক করে কাঁপছো বুড়িমা, তুমি যেতে পারবে না এতটা পথ বুড়িমা। ও বুড়িমা, কেন চলে যাচ্ছ তুমি? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে, সে নিজেকে নবী বলে দাবি করে, সেটা পাগল ছেলে, শুধু লোকে ধরে ধরে মেরে মেরে বেড়ায়। ওই মোহাম্মদের জামানায় থাকবো না বাবা, ওই বদমাইশ ছেলের জামানায় থাকা যাবে না, দেশ ছেড়ে পালাচ্ছি। আহা হা, বুড়িমা কাচ্চার লোকটাকে বলছে, মনোযোগ দিয়ে শুনবেন। গুটি গুটি পায়ে কত মরর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ে যেন নুয়ে পড়ে, গুটি গুটি পায়ে কত মরর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ে যেন নুয়ে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টে চালায়, একটি বুড়ি মদিনায় চলে গাছরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাছরি মাথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না ঘাটায়, একটি বুড়ি মদিনায় চলে গাছরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাছরি মাথায়। ও বুড়িমা, তোমার গাঁটুরি নামাও। কেন বাবা গাঁটুরি নামাবো কেন? বলে, ও বুড়িমা, তোমার দেখে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ও বুড়িমা, তোমাকে আর কষ্ট করতে হবে না, তুমি ওই গাঁটুরি নিচে নামাও, ওই গাঁটুরি তুমি আমার মাথায় দাও বুড়িমা, তোমাকে দেখে আমি সহ্য করতে পারছি না, আমার হাতটাকে ধরো, তোমার ভারী গাঁটুরি আমাকে দাও, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, এই খোকা, এই তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, হ্যাঁ, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার গাঁটুরি নিজের মাথায় নিবি বাবা। এই খোকা, তা তোর মনে এত দয়া এত মায়া, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি না? ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে যদি তুই নবী হতিস, তাহলে তো আমার দেশ ছেড়ে আর পালাতে হতো না। এই খোকা, তুই কি একটু নবী হতে পারলি নি? ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তাকে নবী হতে হলো।
তোর মনে কত দয়া বাবা। লোকটা চুপচাপ, কোনো কথা নয়। বুড়িমা তোমার ভারী গাঁঠুনি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। বুড়িমার ভারী গাঁঠুনি নিজের মাথার উপরে নিয়ে বুড়িমার হাত ধরলো। চলো বুড়িমা তুমি এগিয়ে চলো, আমি তোমার পেছনে পেছনে যাই। বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে। এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল দিতে দিতে যায়। আর ওই লোকটা ওই বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়। কেঁদে বুড়ি শোনাই তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। কেঁদে বুড়ি শোনাই তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায়। কেঁদে বুড়ি মদিনায় চলে গাঠরি মাথায়, কেঁদে বুড়ি মদিনায় চলে গাঠরি মাথায়। তারি বোঝা মাথায় চলো মা কোথায়, তারি বোঝা মাথায় চলো মা কোথায়। মোহাম্মদের জানায় আমি থাকবো না ঢাকায়, কেঁদে বুড়ি মদিনায় চলে গাঠরি মাথায়, কেঁদে বুড়ি মদিনায় চলে গাঠরি মাথায়। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে আমার গাঁঠুরি নামাও, আমি আর যাবো না বাবা, এই পর্যন্ত আমার গন্তব্য। লোকটা মাথা থেকে গাঁঠুরি নিচে নামিয়ে দিল। বুড়িমার হাতটা ধরেছিল, হাতটাকে ছেড়ে দিল। ও বুড়িমা এবার তাহলে আমি বাড়ি যাই, তুমি এবার যাও। বুড়িমা বলছে এই খোকা দাঁড়া, দাঁড়া বাবা একটু দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলে আচ্ছা বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে এত মায়া, এ খোকা আমি আমার জীবদ্দশায় তোর মতন এত ভালো ছেলে দেখলাম না বাবা। এ খোকা তুই তোর নাম না বলে চলে যাবি? তুই কে বাবা? তোর মনে এত দয়া মায়া কি করে হলো বাবা? একটুখানি বল না বাবা, তোর পরিচয় কি, তোর বাপের নাম কি, মায়ের নাম কি, তোর মনে এত দয়া কি করে হলো? এ খোকা তুই কে বাবা? লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সেই মানুষটা বলতে পারে না। বুড়িমা নাছর বান্দা, খোকা তুমি যদি তোমার নাম না বলো আমি তোমাকে ছাড়বো না। তুমি কে বাবা একটাবার বলো না, তোমার পরিচয় কি বাবা, তোমার মনে এত দয়া মায়া কি করে হলো? ও বুড়িমা তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা একটু বল না বাবা, তুই কে বাবা, তোর পরিচয় কি? শোনো তাহলে আমি কে। কে সেই লোকটা? কবি লিখছে শুনুন। পৌঁছে গেল যখন বুড়ি তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ি তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, চাচা তোমার এত ভয়। কেঁদে বুড়ি মদিনায় চলে গাঠরি মাথায়, কেঁদে বুড়ি মদিনায় চলে গাঠরি মাথায়। তারি বোঝা মাথায় চলো মা কোথায়, তারি বোঝা মাথায় চলো মা কোথায়। মোহাম্মদের জানায় আমি থাকবো না ঢাকায়, কেঁদে বুড়ি মদিনায় চলে গাঠরি মাথায়, কেঁদে বুড়ি মদিনায় চলে গাঠরি মাথায়। ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে এলে বুড়িমা, ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে তুমি গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা এই কথা শুনে ওই বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয়? হ্যাঁ? সারাটা রাস্তা নবীকে গালাগাল করতে করতে গেল, আর সেই নবী বুড়িমার ভারী গাঁঠুরি মাথায় নিয়ে বুড়িমাকে এগিয়ে নিয়ে গেল। এখন আমার নবী কি পাগল ছিল? হ্যাঁ? ও ভাই আমাদের মতন ছেলে পুলে হলে আমরা কি করব? তুমি আমাকে গালাগাল দেবে আর আমি তোমাকে হেল্প করব, সাহায্য করবো, কোনদিন হতে পারে? এই কিছুদিন আগের কথা, কোথাও কিছু না, ফেসবুক ঘাঁটলে এখনো পাওয়া যায়, আমার ভাই বোনেরা জানে যারা ফেসবুক ইউজ করে। একটা বুড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, পেছন থেকে একটা ছেলে বলে 63। আপনারা দেখেছেন কিনা জানি না, কোথায় কি না বুড়িটা যাচ্ছে বলে 63, আর বুড়ি পিছন ঘুরে ওইরকম গালাগালি দেয়।
তা এখন ধরে নেন এই 63 করে রাগানোর জ্বালায় ও বুড়ি মনে মনে করছে দুর্হাতর গ্রামে আর থাকবো না। আর বুড়ি মা যা যেখানে আসবাবপত্র ছিল সব একটা পোটলার মধ্যে করে বেঁধে গজগজ করতে করতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। ছেলেটা মনে করলো বুড়িমাকে এত রাগালাম, বুড়িমা চলে যাচ্ছে, বুড়িমা তো আমাকে চেনে না, তাই একটু হেল্প করে আসি, সাহায্য করে আসি। বুড়ির কাছে গিয়ে বলে বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। বুড়িমার ব্যাগটা নিল, বুড়িমার হাত ধরলো, বুড়িমার সঙ্গে সঙ্গে হেঁটে যায়। বুড়িমা এক পা করে হাঁটে আর ওলে গালাগাল করে। এখন বুড়ি তো জানে না সেই ছেলে আমার নবীর মতো। ওই ছেলে কি ওই চুপচাপ গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে? হ্যাঁ, আমি তোমাকে হেল্প করব, আমি তোমাকে সাহায্য করব, আর তুমি আমাকে গালাগাল করবে, থোবড়া গুঁড়ো করে দেবো না একদম। ও নয়, আমার নবীর আদর্শ এটা নয়। আমার নবীর আদর্শ সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল, আর সেই নবী পাক গালাগাল শুনতে শুনতে গেল। যখন গন্তব্যে পৌঁছে গেল, বুড়িমা জিজ্ঞেস করে খোকা তোমার মনে এত দয়া মায়া, তুমি কে বাবা? ও বুড়িমা তুমি যাকে সারাটা রাস্তা গালাগাল করতে করতে এলে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা ঝড় নয় নেই কাঁদতে কাঁদতে আমার নবীর হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি, আর কখনো হবে না। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে দেখেন, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। পাল্টাই অদম ইমরান, পাল্টাই অদম ইমরান, চলো নবীর পথের দিশায় একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা। তারি বোঝা মাথায় চলো কোথায়, তারি বোঝা মাথায় চলো কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ে মদিনায়